হাই বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, প্রথমে আমার গলার আওয়াজটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে বন্ধুরা। তাও তো এখন গলার আওয়াজটা শুনতে পাচ্ছ। দুদিন আগে তো গলার আওয়াজও শোনা যাচ্ছিল না। তো দেখো, এখান থেকেই কিছু মনে করো না বন্ধুরা। তো দেখো, এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখো, এ তো আমি পটল আলু ভাজা করছি। দেখো, পটলগুলো কুচিয়ে ভেজে নিয়েছি, নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি পটল আলু ভাজা। আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। দেখো, এটা কি বলতো বন্ধুরা, লাউ। তো আজকে আমি রান্না করব বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। তো চলো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। কিছু মশলা দিব না বন্ধুরা, একদম হালকা মশলায় রান্না করব। তোমরা দেখলেই বুঝতে পারবে কত হালকা মশলা দিয়ে রান্না করছি, ঠিক আছে? তো চলো, রান্নাটা স্টার্ট করব। পটল আলুটা ভাজাটা নামিয়েই রান্না স্টার্ট করব। তো সঙ্গে কি লাগছে বলো? বড়ি তো লাগবেই, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, ঠিক আছে? লঙ্কা গুঁড়োটা কিন্তু দেখো একদম অল্প নিয়েছি। তো চলো, রান্নাটা স্টার্ট করি। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, এ দেখো ছোলা, কাঁচা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ওইটাও দিচ্ছি, ঠিক আছে? তো চলো, রান্নাটা স্টার্ট করব। পটল আলু তো ভাজা তুলে নিয়েছি। দেখো, কড়াইতে সরষের তেল দিয়েছি। আমি কিন্তু সরষের তেল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারো। তোমরা চাইলে মানে সাদা তেল দিয়েও রান্না করতে পারো। তো চলো, ওই কড়াইতেই রান্না করছি বন্ধুরা। প্রথমে কিন্তু ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিলাম, মানে একটা লঙ্কাকে দুটো ফাঁড়ি করে দিয়েছি। তো ফোড়নটা একটু ভাজা হতে দেব। রান্নাটা কিন্তু একদম নিরামিষ হবে বন্ধুরা, কোনো পেঁয়াজ রসুন পড়বে না। তো এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো একটু লাল করে ভাজা হবে। দেখো, বড়িটা লাল হয়ে গেছে। এবারে এই সময় আমি লাউটা ছোলাটা দিয়ে দিলাম। এবারে আমি কষিয়ে নেবো বন্ধুরা, উপর নিচে করে নেব। এখন এতটা দেখাচ্ছে লাউ, কিন্তু কিছুক্ষণের পর দেখবে বন্ধুরা লাউটা গলে যাবে। একদম নরম আছে লাউটা বন্ধুরা, একদম কচি লাউ। দেখো, এই দেখো, তো গলে যাবে, এটা গলে গিয়ে এইটুকু হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগলে কী করতে হবে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো থাকো, দেখতে থাকো, সাথে থাকো। এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখবো বন্ধুরা। ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো বন্ধুরা ভালো করে, ঠিক আছে? দেখো, সাথে আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো কতটুকু হয়ে গেছে, দেখো লাউটা জল বেরিয়েছে, দেখো কত। আমি বন্ধ ক্যামেরাতে শুধু নুন একটু অ্যাড করেছি, আর দেখো জল বেরিয়ে গেছে কত। এই জলটার মধ্যেই রান্না হয়ে যাবে, আর কোনো এক্সট্রা জল দিব না লাউয়ে। দেখো, এই সময় যে আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো দিয়ে দেবো সব।
দেখো লাউয়ের কিন্তু কালারটা আলাদা হয়ে গেছে, দেখো বন্ধুরা। এবার ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নেবে, ঠিক আছে, জলটা শুকিয়ে গেল। দেখো বন্ধুরা, বন্ধ কামরামে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়া করেছি। দেখো জলটা একদম শুকিয়ে গেছে, আরও শুকবে। যখন তেল তেল হয়ে যাবে তখন নামিয়ে নেব, ঠিক আছে। তো আরেকটু হবে। আর এই রান্নাটা যেমন করেছি এরকম যদি কেউ করে, আর একদম তো সম্পূর্ণ তো নিরামিষ, তো তোমরা নিরামিষ রান্না করলে এরকমই রান্না করবে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে। দেখো বন্ধুরা, একদম রান্নাটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো বাসন একটা নিয়ে নিচ্ছি দেখো নামানোর জন্য। তো চলো নামিয়ে নিই, ঠিক আছে বন্ধুরা। তোমরাই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।